আছে। আজকে আমরা বিভিন্ন টেক্সটের মধ্যে কিভাবে ক্লিপিং মাস্ক করবো এটা তো দেখছি, এটা আর একটু ইন ডিটেলসে দেখবো। আবার টেক্সটের সাথে ব্লেন্ড টুলের একটা রিলেশনশিপ আছে, মানে টেক্সট গুলো আমরা ব্লেন্ড করে ইউজ করতে পারি, সেই জিনিসগুলো আমরা দেখবো। তো এটার জন্য আমরা মূলত ক্রিয়েট নিউ করে একটা ওয়েবের 1080 বাই 1080 পিক্সেলের আর্টবোর্ড নিয়ে নিব। আর্টবোর্ডের সাইজটা বেসিক্যালি আপনার হচ্ছে একটা রেজুলেশন, মানে আপনার এটা কত বাই কত হচ্ছে এটা ডিসাইড করে দিচ্ছেন শুরুতেই। কিন্তু ভেক্টর ফরম্যাটে হইলে ওইটাকে পরে আবার আপনি আবার বড়ও করতে পারবেন, আবার ছোটও করতে পারবেন। কিন্তু যদি সেটা রাস্টার ফরম্যাট হয় শুধু ছোট করতে পারবেন, বড় করতে পারবেন। জি, যেহেতু এটাতে পিক্সেল থাকতেছে রাস্টার ফরম্যাটে, এই কারণে ওটা ছোট বড় করতে হবে। আচ্ছা, তাহলে আমরা 1080 আর্টবোর্ড নিয়ে এটার উপরে একটা ব্যাকগ্রাউন্ড আগে নিয়ে নিই। ব্যাকগ্রাউন্ডও সেম, আমি সেম প্রসেসে নিচ্ছি যেভাবে আপনাদেরকে দেখানো হয়েছে। 1080 পিক্সেলের বক্স নিয়ে অ্যালাইন করে নিলাম, স্টক কালারটাকে অফ করে দিলাম। ওকে, যে বক্সটা নেওয়া হলো এই বক্সটাকে অফ যে পাথ সেট পাথ, এটা করলে কি হবে, আমরা একটা সেফটি এরিয়া পাবো। সাপোজ -40 পিক্সেল দিয়ে আমি ওকে দিলাম, কিবোর্ডে কন্ট্রোল 5 বাটন প্রেস করলে এটা গাইড হয়ে যাবে। গাইড হওয়ার পরে আমরা এখন কাজ করতে পারবো, ঠিক আছে। আমরা এখন যে ডিজাইনটা করব মূলত এটার জন্য আমাদের সেন্টারের পয়েন্টটা আমাদের যাচাই থাকতে হবে। সেন্টারের পয়েন্টটা আমরা কিভাবে পাবো, কন্ট্রোল আর প্রেস করে রুলার এনে এই যে একটা লাইন ড্র্যাগ করে নিলাম, এদিকে আরেকটা গাইড ড্র্যাগ করে নিলাম। কারণ গাইডগুলো যদি আনলক না থাকে আনলক করে নিয়ে গাইডটাকে সিলেক্ট করে আমি এই যে মিডিলে অ্যালাইন করলাম, আমরা এটাকে সিলেক্ট করে এদিক থেকে মিডিলে অ্যালাইন করলাম। এখন অ্যালাইনমেন্ট হয়ে গেলে জাস্ট গাইডটাকে লক করে দিই, ঠিক আছে। এখন একটা শেপ নিব, শেপ শেপ কোন টুল দিয়ে নিতে হয়, এই যে এই টুল দিয়ে। এখানে আমরা এলিপ্স টুল দিয়ে একটা শেপ নিচ্ছি, একদম মিডিল বরাবর নিচ্ছি। সাপোজ এই এতটুকু নিলাম, নিয়ে মিডিল বরাবর নাও আসে আমি এই শেপটা সিলেক্ট থাকা অবস্থায় অ্যালাইন করে নিলে এটা অটোমেটিক্যালি মিডিলে চলে আসে। মিডিলে আসার পরে এই শেপটাকে আমাকে দুই ভাগে ভাগ করতে হবে, ঠিক আছে। দুই ভাগে ভাগ করার জন্য মূলত একটা লাইন নিতে পারি, যেমন এই যে এখানে একটা লাইনের টুলস আছে। এই লাইনটা যে কোনো এক জায়গায় এর থেকে ধরে শিফট ধরে আমি এই যে এইভাবে টানবো। আচ্ছা, শেপটার স্টপটাকে অন করে দিলে দেখতে পাবেন এই যে একটা লাইন নিছি, এই লাইনটারও স্টপটাকে অন করে দিচ্ছি যেন দেখতে পান। এই লাইনটাকে ধরে কোন বাটনে প্রেস করলে একদম মাঝামাঝি কোথায় আসবে বলেন। অ্যালাইনমেন্টে গেলে অ্যালাইনমেন্টে যায়, তারপরে এই যে এখানে ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার, এই যে একদম মিডিলে চলে আসলো লাইন অটোমেটিক্যালি, হ্যাঁ। এখন এই লাইন আর এই সার্কেল, এই দুইটাকে একসাথে সিলেক্ট করলে শেপ বিল্ডার টুল দিয়ে যদি আমি যাই, এই পার্টটাকে আলাদা একবার ক্লিক করলাম, এই পার্টটাকে আলাদা আরেকবার ক্লিক করলাম, আর এক্সট্রা যে অংশগুলো এই পাশে আছে এটাকে অল্টার ধরে যেভাবে মাইনাস করে দিলাম, তাহলে কি হলো আমাদের এই যে সার্কেলটা আছে এটা দুই ভাগে বিভক্ত হয়ে গেল। সেটা কিভাবে বুঝবো, ফিল কালার অন করি, মানে এই সার্কেলটাকে ধরে একটু সামান্য ড্র্যাগ করলাম, সাপোজ এই নিচের এই গাইড পর্যন্ত দিলাম, এটাকে ধরে এই যে উপর পর্যন্ত দিলাম, অর্ধেক অর্ধেক ভাগ হয়ে গেছে। কিভাবে হইলো, এটা একটা লাইন দিয়ে হলো, ঠিক আছে। রিপিট টেলিকাস্ট আবার দেখাবো পরে। তো আমরা একটা টেক্সট নিলাম, কালারটা যদি একটু চেঞ্জ করে দিই, সাপোজ রেড কালার দিলে আপনারা বুঝতে পারবেন, কারণ টেক্সট তো ব্ল্যাক কালার আসবে শুরুতে। টেক্সট নিলাম, টেক্সটের মধ্যে যে টেক্সটটা আসছে সেই টেক্সটটাকে আমি একটু সামান্য বড় করে নিচ্ছি যেন দেখতে পাই। যেখানে লেখা আছে লোরে নিচ্ছ, আমি এটাকে একটা ওয়ার্ডে নিয়ে আসি, যে কোনো একটা ওয়ার্ড লিখতে পারি। যে ওই ল্যাবে দেখানো ছিল এখানে সুপার লিখছিলাম, সুপার লিখলাম। সুপার লিখে এই যে টেক্সটটা, সেটাকে ধরে আমি টেক্সটের ফরম্যাট চেঞ্জ করতে পারি ক্যারেক্টার বক্স থেকে। ক্যারেক্টার বক্স যদি এই পাশে না থাকে
উইন্ডোতে যে আমরা এই যে টাইপ থেকে ক্যারেক্টার বক্সটাকে আনতে পারবো। এর ক্যারেক্টার বক্স আসলো, ক্যারেক্টার বক্সের মধ্যে আমি আমার যেটা রিকোয়ারমেন্ট সেটা দিয়ে দিলাম। সাপোজ আমি গো বোল্ড দিই, এখানে যে সুপার লেখাটা আসতেছে এটাকে একটু সাইজটা বড় করে নিলাম এই জায়গাটা। আবার এটাকে নিচে নিয়ে সুপারের সাথে কি হয় ম্যান হয় তাই না, ম্যান লিখলাম, এটাকেও মাঝামাঝি পর্যায়ে রাখলাম, চাইলে অ্যালাইন করে দিতে পারে। এখন এই টেক্সটটাকে আমাদেরকে শেপে কনভার্ট করতে হবে। আমরা যে জিনিসটা কালকে দেখছি সেম প্রসেস, জাস্ট রাইট ক্লিক করে ক্রিয়েট আউটলাইন, এটাকেও রাইট ক্লিক করে ক্রিয়েট আউটলাইন, দুইটা আলাদা আলাদা শেপ হয়ে গেল। এখন এই যে রেড কালারের যে পিছনে সার্কেলের হাফ অংশটা আছে এইটাকে টেক্সটের সামনে নিয়ে আসবো। কিভাবে আনলাম, কিবোর্ডে থার্ড ব্র্যাকেট প্রেস করে, আমি কন্ট্রোল কিবোর্ডে থার্ড ব্র্যাকেট প্রেস করে শেপটাকে সামনে নিয়ে আসবো। অথবা আপনারা এখানে রাইট ক্লিক করেও এই যে অ্যারেঞ্জ থেকে ব্রিং ফন্ট দিলে এই যে এটা সামনে চলে আসবে। এখন দেখেন এইটার পিছনে টেক্সট আছে, এটার পিছনেও টেক্সট আছে। এটাকে মাল্টিপল সিলেক্ট করার জন্য আমরা এই যে এইভাবে জাস্ট ড্র্যাগ করলেই আমাদের এটা মাল্টিপল সিলেক্ট হয়ে যাবে, যদি আনলক থাকে। যদি ব্যাকগ্রাউন্ডটা লক না থাকতো আমার ব্যাকগ্রাউন্ড সহ সিলেক্ট, এই জন্য ব্যাকগ্রাউন্ডটা লক করে নিতে হবে সব। দেন এটাকে এইভাবে ধরলাম, সিলেক্ট করলাম, সিলেক্ট করে অবজেক্টে গেলাম, অবজেক্টে যায় ইনভেলপ ডিস্টর্ট, মেক উইথ টপ অবজেক্ট। মেক উইথ টপ অবজেক্ট দিলে এই যে এটা দেখেন সার্কেলের মধ্যে অটোমেটিক্যালি ইনভেলপ ডিস্টর্ট নিন। এখানে আবার এটা সিলেক্ট করলাম, অবজেক্টে গেলাম, হয়ে গেল দেখতে ইনভেলপ ডিস্টর্ট, ইনভেলপ ডিস্টর্টের পরে তারপরে মেক উইথ টপ অবজেক্ট, জাস্ট এই যে দুইটা লেখা ওই সার্কেলের হাফ অংশটার মধ্যে কিন্তু ডিস্ট্রিবিউট হয়ে গেল। ঠিক আছে, এখন এই যে ম্যান লেখাটা আর সুপার লেখাটা এটাকে আমাকে ভেঙে নিতে হবে। ওই যে এক্সপান্ড করি যেটা আমরা, যেমন এটাকে সিলেক্ট করে অবজেক্ট থেকে এক্সপান্ড করে নিলাম, এখানে অবজেক্টেও ফিল থাকবে, এই অবজেক্টেও টিক মার্ক থাকবে, ফিলেও টিক মার্ক থাকবে, তারপরে ওকে দিব। সিমিলার ওয়েতে এই লেখাটাকেও সেম অবজেক্ট, অবজেক্ট থেকে তারপরে এক্সপান্ড, এক্সপান্ড করে অবজেক্টেও ঠিক থাকবে, ফিলেও ঠিক থাকবে, তারপরে ওকে দিলাম। এখন দেখেন দুইটা আলাদা আলাদা শেপ হয়ে গেল। এই শেপটাকে নিয়ে এখন আমরা ব্লেন্ডের কাজ করি। যেমন এই যে সুপার লেখাটা, এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ যদি দেই তাহলে এটার উপরে আর কপি আসবে, তারপরে ওই কপিটাকে ধরে শিফট ধরে যেভাবে আমি ছোট করে নিতে পারি। ঠিক আছে, আমরা দুইটা একসাথেও করতে পারি। সুপার নিলাম, ম্যান নিলাম, নিয়ে কন্ট্রোল সি কন্ট্রোল এফ, আরেকটা কপি সামনে আসলো, দুইটাকে এই যে এই কর্নারটা ধরে অল্টার শিফট ধরে এই যে মিডিল বরাবর ছোট করে নিই। এই যে ছোট হয়ে গেল। এখন এটার কালারটা যদি সেপারেট দেই, যেমন এটার যদি কালার দেই রেড, এটার কালার যদি দেই পার্পল, এখন দেখতে পাচ্ছেন যে এটা আমাদেরকে অ্যারেঞ্জ করতে হবে তাই না। অ্যারেঞ্জ করার জন্য আমরা জানি দুইটাকে একসাথে সিলেক্ট করে কিবোর্ডের কন্ট্রোল থার্ড ব্র্যাকেট করলে এটাই যে পিছনে চলে যাবে। এখন এই যে শেপটা আছে আর এই শেপটা আছে, দুইটাকে আমার আরো একটা কপি লাগবে। সেটা কিভাবে করবো, এই যে মাল্টিপল সিলেক্ট করলাম, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, সামনে আরেকটা আসলো, কিবোর্ডে কন্ট্রোল সি দিয়ে হাইড করে দিলাম, পরে যেটা আসছিল সেটা হাইড হয়ে যাওয়ার পরে এইটা ধরে আমি সাপোজ কালারটা একটু চেঞ্জ করে দেই, এখানে দিলাম পার্পেল, নিচের এটাকে দিলাম সাপোজ রেড কালার। এখন এইটা প্লাস এই লেখাটা উপরের পার্টটা শুধু সুপার, এই লেখাটাকে ধরে অবজেক্টে গেলাম, ব্লেন্ড, নেক্সট, অবজেক্টে গেলাম, ব্লেন্ড, ব্লেন্ড অপশন, তারপরে কালকে আমরা দেখছিলাম স্পেসিফাইড স্টেপ, আর আজকে দেখবো হচ্ছে স্পেসিফাইড ডিসটেন্স। স্পেসিফাইড স্টেপস আর স্পেসিফাইড ডিসটেন্সের মধ্যে পার্থক্য হইলো যে স্টেপটা নির্ধারণ করে দিচ্ছে আপনি কতগুলো ধাপে ওইটাকে আবার রিপিট করতে পারছেন, আর স্পেসিফাইড ডিসটেন্সটা হচ্ছে মূলত কি করতেছে, নির্দিষ্ট একটা ধাপ থেকে আরেকটা ধাপের মধ্যে কতটুকু গ্যাপ আপনি চাচ্ছেন এটা ডিসাইড করে দিতে পারেন। যেহেতু আমার একটা স্মুথনেস দরকার, আমি এই জায়গায় দিলাম 0.1 পিক্সেল দিয়ে টুকু করে দিলাম, তারপরে এটা অটোমেটিক্যালি ওইভাবে ব্লেন্ড নিয়ে নিচ্ছে। এখন সেম এটাকে এটাকে ধরে অবজেক্ট, ব্লেন্ড, মেক, অবজেক্ট, ব্লেন্ড, ব্লেন্ড অপশনস, এখান থেকে স্পেসিফাইড ডিসটেন্স 0.1,
তারপর দিলাম ওকে, এই যে ব্লেন্ড হয়ে গেল। ঠিক আছে, ব্লেন্ড হওয়ার পরে ওই যে যে শেপটাকে হাইড করছিলাম কন্ট্রোল থ্রি দিয়ে, এটাকে আবার কন্ট্রোল অল্টার থ্রি দিয়ে আনহাইড করে নিলাম। এখন সাপোজ উপরের এটাকে ধরে কালার দিলাম হচ্ছে রেড, নিচের এটাকে ধরে কালার দিলাম সাপোজ ইয়েলো। এই যে এরকম একটা শেপ তৈরি হবে। এখন আপনারা যদি চান ব্যাকগ্রাউন্ডটাকে আবার ডিজাইন করতে পারেন, কন্ট্রোল অল্টার টু দিয়ে ব্যাকগ্রাউন্ডটাকে আনলক করে নিলাম, ব্যাকগ্রাউন্ডের মধ্যে একটা সিম্পল গ্রেডিয়েন্ট দিতে পারি। থ্যাংক ইউ। আমি এটা লাস্ট করি। সবার ফাইন হয়েছে? কার হয় নাই? দিয়ে আছেন তো, থ্যাংক ইউ। বড়টা ওই যে পাঠাই দিব এখনই, 2 মিনিট, খালি 2 মিনিট। আচ্ছা, ব্যাকগ্রাউন্ডটা আমরা চাইলে যেভাবে চেঞ্জ করে নিতে পারি, অথবা আপনারা চাইলে সেপারেট কালারও দিতে পারেন। এখানে ডিফারেন্ট কালার কি দিলে ভালো হবে? ব্ল্যাক, সিলভার, গ্রে, ডার্ক, হোয়াইট, ব্ল্যাক। হ্যাঁ, কি কালার? ডার্ক গ্রে কালারটাই দিলাম। ঠিক আছে, এখন গাইড গুলোকে হাইড করে দিলাম, কারণ এই যে ফিনিশিং লাগে। ঠিক আছে, দেন এই ডিজাইনটা করে আমরা এটাকে ইমেজ আকারে শুট করতে চাইলে এই যে এক্সপোর্ট, এক্সপোর্ট অ্যাজ জেপিজি আকারে সেভ করলে জেপিজি আকারে সেভ নিবে। জেপিজি আকারে সেভ নিলে জেপিজি আকারে সেভ নিবে, ব্যাকগ্রাউন্ড ছাড়াও সেভ করতে পারবো পিএনজি আকারে। ফাইলে গেলাম, আবার এক্সপোর্ট থেকে পিএনজি আকারে ব্যাকগ্রাউন্ড ছাড়া সেভ করবো সাপোজ, এই ব্যাকগ্রাউন্ডটাকে ধরে ডিলিট করে দিতে হবে। ফাইলে যাব, ফাইলে যাই এক্সপোর্ট, এক্সপোর্ট অ্যাজ, এক্সপোর্ট অ্যাজ থেকে এখানে এই যে জেপিজি করে পিএনজি করে দিলাম, ইউজ আরপোর্ট দিলাম, নাম দিলাম, এক্সপোর্ট করে নিলাম। করা যাবে কিন্তু ব্যাকগ্রাউন্ড আসবে। হ্যাঁ, কারণ ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিয়ে আপনাকে সেভ করতে হবে। ওকে, এখন আমরা আমাদের ফাইল থেকে যাই দেখি। তো এই যে এটা জেপিজি আর পাশেরটা হচ্ছে পিএনজি। ঠিক আছে, আমরা এই এলিমেন্টটাকে যে কোনো জায়গায় আবার ইউজ করতে পারবো পুনরায়। এটা হচ্ছে পিএনজি সুবিধা। জাস্ট ব্যাকগ্রাউন্ডটা আপনি পরে আবার ডিজাইন করে এটার মধ্যে পিএনজিটা সেভ করে আপনি আপনার মতো করে কাজ করতে পারবেন।